আচ্ছা, যে দাদা ভাইদেরকে স্বাক্ষর বাকি আছেন খুব সংকটে ছাড়বেন। পুরো কাহিনী বলতে গেলে সময় লেগে যাবে, তাহলে বাক্য শুনতে পারবেন না, পাঁচটা জি ভূষায় থাকবেন আর সবাই স্বাক্ষর শুনে বাড়ি চলে যাবেন। হালেলুয়া। স্বাক্ষরটা যেটা না বললে আনন্দিত পাবেন তো আছে। তো আমার সাথী হলো, তো আমি তো চিনেছি আজ 5-6 বছর হয়ে গেল আমি পিতাকে চিনেছি। তো পিতা আমার জীবনে অনেক অনেক সাথী করছে। তো একটা নতুন সাথী কথা বলবো। তো আমার তো রবিবার দিন রাত্রে বাড়িতে জ্বর ঢুকে গিয়েছে। হঠাৎ আমরা সোমবার বাড়ি চলে আসি, বাবার বাড়িতে চলে আসছি। তো একটা ব্যাগের ভিতরে আমি টাকা রেখেছিলাম, ঠিক আছে। এবার তখন তো তাড়াহুড়ে বেরিয়ে চলে আসছি। সেই টাকার মানে ব্যাগটা আমি খুঁজে পাইনি। আমার কাছে আর 100 টাকা ছিল, সেটা দিয়ে চলে আসি। আর বাকি সে মানি ব্যাগের ভিতরে আমার মনে আছে যে একটা আমি ব্লু কালারের ব্যাগে তার ভিতরে মানি ব্যাগ করে টাকাটা রেখে আসি। তো খুঁজে পাইনি, তো তাড়াহুড়ো করে চলে আসছি। তারপরে একদিন আমার বাড়ি গেছি মাঝে, সে তাও খুঁজছি, কোথাও পাইনি। আর একটা আমার ওয়ার্ডরোবের মানে একটা কাঁচ সিস্টেম আছে, তার ভিতরে বক্স করা আছে, সেখানেও আমি খুঁজছি, পাইনি। তো মাকে এসে বলছি, মা আমি এরকম ব্যাগের মধ্যে টাকা রাখছিলাম, পাইনি। বলে, ও কিছু নয়, সুন্দর, তুই পিতাকে প্রার্থনা কর, যে পিতাকে বল যে পিতা তুমি, আমি কোথায় রাখছি তো আমি জানি না পিতা, আমি এবারে যাব, আমার চোখের সামনেই যেন ব্যাগটা থাকে। তো দেখো সত্য পিতা ধন্যবাদ হোক, আমি তো বাড়ি গেছি আর আমি বেশি খুঁজিনি। আমি পিতাকে আমি বাড়িতে একটু কাজ টাজ করে একটু শুয়ে পড়ছিলাম, তারপর পিতাকে ধন্যবাদ দিয়ে বিকেলে আবার আসবো এখানে, তো পিতাকে ধন্যবাদ দিচ্ছি। তো খুব সুন্দর, দেখো পিতাকে ধন্যবাদ দিয়ে বিছানা ছাড়ছি, দিয়ে কাঁচটাকে যেখানেই আমি খুঁজছিলাম, তো সত্য দেখো সেইখানটাই আমি সেই কাঁচটাকে যা টানছি, দেখি সেই আমার মানিব্যাগটা ওখানেই পড়ে আছে। আর আমার বাড়িতে দেখো মানে অনেকজন তো মানে লোক তো কাজ করে, তো বৃষ্টির জন্য আমি সেই রুম খুলে যে চলে আসছি, মানে আমার শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে শুতে বলে দিয়ে আসি। তো দেখো মানিব্যাগটা খুলেও দেখি আমার যত টাকাই ছিল তত টাকাই আছে। তো দেখো পিতা অনেক কিছুই করতে পারে, আমরা পিতার উপর ভার দিলে তো সত্যিই খুব সুন্দর করতে পারে। তো এতটাই আমার সাথে সত্য পিতা ধন্যবাদ মনে করতে চাই।